প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এ 9 নম্বর কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে বলছে a - bx টু দি পাওয়ার n। ওকে, এটা এই বলছে এই দ্বিপদী রাশিটির a = যদি 2 হয় এবং হচ্ছে b = 1 হয়, তাহলে সেক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে এই রাশিটার যদি আমি বিস্তৃতি করি, তাহলে এটার পঞ্চম পদ এবং ষষ্ঠ পদের সহগ যদি সমান হয়, তাহলে n এর মান কত। তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু a এর মান আর b এর মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে a এর জায়গায় যদি আমি 2 লিখি আর b এর জায়গায়, এখানে তো অলরেডি মাইনাস আছেই, b এর জায়গায় যদি -1 × x এভাবে যদি লিখি, আর পাওয়ার কি বলতো, হোল পাওয়ার আছে কিন্তু n, তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াবে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে থাকবে তাহলে 2 + x ওকে x, আর পাওয়ার কত হবে n। মানে এটাকে আমাকে বিস্তৃতি করতে হবে, দুইটা পদকে বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করলে এটার পঞ্চম পদ এবং ষষ্ঠ পদের সহগটা কি হবে, সমান হবে। আচ্ছা, যদি আমরা বিস্তৃতি করি নর্মালি, ধরো হচ্ছে এখানে কিন্তু আমি অলরেডি তোমার হচ্ছে লিখে রেখেছি সূত্রটা। মেন সূত্রটা হচ্ছে কি, ধরো আমাদের হচ্ছে প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ যদি b হয় এবং হোল পাওয়ার যদি হয় n, তাহলে বিস্তৃতিটা কেমনভাবে হয় দেখো। প্রথমে হবে কি বলো তো, তোমার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 0, 0 থেকে কিন্তু স্টার্ট হয় সবসময়। n ফ্যাক্টোরিয়াল 0, তারপরে হচ্ছে তোমার ইনটু এর পাওয়ার কি হবে বলো তো, এই দুইটার বিয়োগফল। এর পাওয়ার কি হবে, এই দুইটার বিয়োগফল মনে রাখবো কিন্তু। হ্যাঁ, এখান থেকে এসে কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব যে তোমার হচ্ছে প্রথম পদের ক্ষেত্রে কি হবে, এই যে এখানে যেটা লিখছি এই দুইটার বিয়োগফলটা। আর দ্বিতীয় পদের কি হবে বলো তো, এই যে নিচে যে পাওয়ারটা আছে, নিচে যে ফ্যাক্টোরিয়াল শূন্যটা আছে, এই শূন্যটা কিন্তু সরাসরি তোমার হচ্ছে বি এর পাওয়ার হিসেবে চলে যাবে। ঠিক একই রকমভাবে আমরা যদি পরবর্তীটা দেখি, দেখো তোমার হচ্ছে শূন্যর পরে অবশ্যই আসবে কি বলো তো 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল 1। তারপরে দেখো প্রথম পদের পাওয়ার কি হবে, এই দুইটার বিয়োগফল। আর দ্বিতীয় পদের তোমার হচ্ছে পাওয়ার কি হবে, যে দেখো নিচে সরাসরি যেটা আছে সেটাই। এখন এই ব্যাপারটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা ব্যাপার তুমি লক্ষ্য করে দেখো, যখন আমরা প্রথম পদ বের করতে চাচ্ছি, প্রথম পদটা, তখন তোমার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে 0। যখন দ্বিতীয় পদ বের করছি তখন n ফ্যাক্টোরিয়াল কত 1। যখন তৃতীয় পদ বের করছি তখন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল কত হয়েছে বলো তো, 2 হয়েছে। তার মানে আমি যততম পদ বের করতে চাচ্ছি, আমার ফ্যাক্টোরিয়ালটা কিন্তু তার থেকে 1 কম হচ্ছে, 1 কিন্তু কম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখো এটা আমাদের সূত্র অনুসারে আমার কিন্তু এখানে জাস্ট পঞ্চম পদ আর ষষ্ঠ পদের সহগ সমান বলছে, আমার কিন্তু এখানে পুরো বিস্তৃতিটা চায় নাই। তাহলে আমি এখানে একবারে সরাসরি পঞ্চম পদ = কি লিখবো বলো তো ভাই, আমার হচ্ছে বিস্তৃতিটা কি ছিল, কার বিস্তৃতি করতে বলছে, দ্বিপদ রাশিটা কত আসছিল জানি, যে তোমার 2 + x টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 + x হোল টু দি পাওয়ার হচ্ছে n। তাহলে এটা আমরা লিখবো 2, আচ্ছা এটা তো এখানে লেখা দরকার নাই, 2 + x হোল টু দি পাওয়ার n এভাবেই থাক। তো প্রথম আমাদের হচ্ছে বিস্তৃতিতে আমাদের যখন পঞ্চম পদ বের করব, যততম পদ বের করি ফ্যাক্টোরিয়াল কি তার থেকে 1 কম হয়, তাহলে প্রথম তো তোমার হচ্ছে পাওয়ার যেহেতু হোল পাওয়ার n, তাহলে এখানে আমরা হচ্ছে এখানে n দিব, এবং হচ্ছে পঞ্চম পদের জন্য কি 1 কম হবে ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 4। এই যে প্রথম পদের জন্য তো 0, তো সেই জন্য হচ্ছে যততম পদ বের করব ফ্যাক্টোরিয়াল তার থেকে 1 কম হবে। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম পদটা কত বলো তো 2, প্রথম পদটা 2, তাহলে প্রথম পদ এখানে কি হয় বলো তো, এই দুইটার বিয়োগফল। একটু আগে তো দেখে আসছি যে ভাইয়া এই দুইটার বিয়োগফল, তাহলে কি n - 4। তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় পদটা আছে কি তোমার হচ্ছে x, তো দ্বিতীয় পদটা ভাইয়া কি হবে, যে এখানে যেটা আছে সেটা সরাসরি চলে যাবে, যেটা আছে সেটা সরাসরি এখানে হচ্ছে কি বলতো 4 আকারে বসে যাবে। দেখো এই, হ্যাঁ এইটা। তাহলে এখন বলছে তোমার হচ্ছে এদের হচ্ছে সহগ, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে x টু দি পাওয়ারের সহগ কিন্তু এই যে পুরাটা সহগ, মানে কি যেটা গুণ আকারে থাকে, চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হবে কি বলতো সহগ। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের পঞ্চম পদ। ঠিক একই রকম ভাবে এখন আমি হচ্ছে এখান থেকে পঞ্চম পদ আর কোন পদটা বললো, ষষ্ঠ পদ বলছে, হ্যাঁ ষষ্ঠ পদ। তাহলে পঞ্চম পদ এবং হচ্ছে ষষ্ঠ পদটা আমি হচ্ছে সমান লিখবো তাদের সহগগুলা। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, ষষ্ঠ পদটা, ষষ্ঠ পদ, ষষ্ঠ পদটা কি হয় বলতো, এই যে তোমার হচ্ছে যততম পদ হয় ফ্যাক্টোরিয়াল কি তার থেকে 1 কম হয়। তাহলে যেহেতু হোল পাওয়ার হচ্ছে n, তাহলে n ফ্যাক্টোরিয়াল কত হবে বলতো 5 হবে। 6তম পদের জন্য 5 হবে এখানে। আর তারপর প্রথম পদটা হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার কি বলতো n - 5। আর হচ্ছে দ্বিতীয় পদটা হচ্ছে আমার x,
তাহলে এক্স এর পাওয়ার কি সরাসরি তোমার এখান থেকে 5 হয়ে যাবে, এক্স এর পাওয়ার সরাসরি এখানে 5 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাদের বলছে যে তোমার এই যে দেখো এদের হচ্ছে তোমার সহগগুলো সমান, তো চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই কিন্তু হয়ে যায় কি বলতো সহগ। তাহলে এইখানে চলকের সাথে গুণ আকারে আছে হচ্ছে তোমার দেখো এই পুরা বিষয়টা, আর এইখানে আছে হচ্ছে তোমার এই যে এই পুরা বিষয়টা। তাহলে সেক্ষেত্রে এদের যদি আমি এখন তোমার সহগগুলো সমান লিখি তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়াল 5, দেখো n ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল তো এখানে কিছু দিব না, তাহলে n ফ্যাক্টোরিয়াল 5, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 5, এটা তো আমি লিখবই, কিন্তু আমার কিন্তু এখানে আর এই যে ভাইয়া যে এখান থেকে যে x টু দি পাওয়ার যে 5টা ছিল এটা লিখবেন না, আমার তো এখানে লেখা লাগবে না ভাই, আমার তো চাইছে শুধুমাত্র সহগ, আমার তো পুরো পদ সমান বলে না, আমার বলছে সহগ সমান। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে দেখো সহগ মানে কি চলকের সাথে যেটা গুণ আকারে থাকে, তাহলে এইটা ইজ ইকুয়ালস আমি লিখতে পারি এখানে n ফ্যাক্টোরিয়াল 4 2 টু দি পাওয়ার n মাইনাস 4। ওকে, এতটুকু আশা করি আমরা হচ্ছে ক্লিয়ার। এখানে একটু ছোট্ট করে প্রশ্ন মতে লিখে দিই, প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে, আমাদের মতে না প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন এটা বলছে। এখন কথা হচ্ছে ভাই আপনি n ফ্যাক্টোরিয়াল 5টা আমি কীভাবে বের করব? তো নর্মালি আমরা হচ্ছে একটু এখান থেকে একটু বুঝে নিব ব্যাপারটা, যে যদি আমাদের 7 ফ্যাক্টোরিয়াল 3 থাকতো তাহলে আমি কি করতাম। 7 ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে প্রথমে আমাদের উপরে যেটা আছে সেটাকে আমি হচ্ছে তোমার এখানে ভগ্নাংশের লব আকারে রাখবো, আর নিচে যেটা থাকবে সেটাকে আমি হচ্ছে হর আকারে রাখবো। এখন এই হরটাকে আমাকে 1 পর্যন্ত গুণ করতে হবে। 1 পর্যন্ত বলতে 1 এর আগে যা আছে সবগুলো সহ গুণ করতে হবে। তাহলে 1 এর এখানে 3 এর পরপরই তো আর 1 চলে আসে না, 3 এর পর আসে কি 2, তারপর আসে 1, তাহলে 1 পর্যন্ত গুণ করব। এখন এই 1 পর্যন্ত গুণ করার জন্য আমার হচ্ছে কয় ঘর পিছানো লাগছে ভাইয়া, 2 ঘর পিছানো লাগছে, তাহলে উপরেরটা আমার হচ্ছে 2 ঘর কমে যাবে। তাহলে 7 থেকে 1 ঘর কম মানে হচ্ছে 6, তার থেকে আরও 1 কম মানে হচ্ছে কত বলো তো 5। তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ঠিক একই রকম এখানে যদি তোমার হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, 9 না n ফ্যাক্টোরিয়াল আছে, n ফ্যাক্টোরিয়াল যদি তোমার হচ্ছে 5 হয় তাহলে প্রথমে আমাকে কি করতে হবে যে ভাইয়া আগে একটা সোজা দাগ দেন, দিলাম সোজা দাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে সোজা দাগ দিয়ে তোমার হচ্ছে উপরে হবে হচ্ছে তোমার n, আর নিচে তোমার হর কি হবে বলো তো তোমার হচ্ছে 5। এখন এই 5টাকে মানে হরের উপর কিন্তু ডিপেন্ড করে পুরোটাই, তাহলে 5টাকে কত পর্যন্ত গুণ করতে হবে? হ্যাঁ 1 পর্যন্ত গুণ করতে হবে। তাহলে 1 পর্যন্ত তো একবারে তো আর আসে না, তার 5 এর পরে আসে 4, তারপর আসে 3, তারপর আসে 2, তারপরে আসে 1। তাহলে এই 1 পর্যন্ত যাওয়ার জন্য আমার হচ্ছে মোট 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পিছানো লাগছে। তাহলে এখানেও আমার হচ্ছে তোমার 4 ঘর পিছিয়ে যাবে। তাহলে ভাই এখানে 7 থেকে 1 কম 6 হয়েছে, তার থেকে আরও 1 কম তোমার হচ্ছে 5 হয়েছে। বাট এখানে n থেকে 1 কম মানে কি হবে? অবশ্যই n মাইনাস 1, তারও আরও 1 কম তাহলে কি হবে n মাইনাস 2, আরও 1 কম n মাইনাস 3, আর আরও 1 কম n মাইনাস 4। ঠিক আছে, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ঠিক আছে, উপরেও 5টা নিচেও 5টা, যদি মিলে যায় তাহলে আমি ভাববো যে আমার কিন্তু তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা করা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আশা করি যে তোমার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 4ও বের করতে পারবো। ঠিক একই রকমভাবে n ফ্যাক্টোরিয়াল 4ও আমরা হচ্ছে বের করতে পারবো। আর এটাকে কিন্তু ভুলেও গুণ করব না। কেন গুণ করব না? কারণ হচ্ছে এই যে দেখো তোমার এই যে এখানে, ঠিক আছে, এই যে দেখো তোমার হচ্ছে এখানে কিন্তু তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা সি দিয়ে দেওয়া আছে, তো যেভাবে দেওয়া থাক না কেন তোমার হচ্ছে মানটা কিন্তু একই। তোমার n তোমার হচ্ছে সি 5 মানে হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল 5, তুমি যেভাবে লিখো না কেন মানটা কিন্তু একই রকমই থাকবে, কোনো ভিন্ন হবে না। তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে এখানে আমি n ফ্যাক্টোরিয়াল 4টা হচ্ছে দেখো দেখাচ্ছে, তারপরে হচ্ছে তোমার দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল 5টা করা হয়েছে, এটাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কিন্তু এরকমই হচ্ছে, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারতেছো। এখানে বলছে ভাই এখানে তো আপনার হচ্ছে 1 2 3 4 5 এইভাবে করে দেওয়া, তো গুণ তোমার হচ্ছে আগে পরে কিন্তু দেওয়া যায়। আর নর্মালি আমরা হচ্ছে এইভাবে লেখাটাই বেশি প্রিফারেবল মনে করি, আমরা কিন্তু চেষ্টা করবো সবসময় এইভাবে লেখা, তাহলে স্যার বুঝতে পারবে যে না তুমি 1 পর্যন্ত আসলে গুণ করছো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমার হচ্ছে n এর পাওয়ার মাইনাস, এই যে দেখো তোমার 2 এর পাওয়ার n মাইনাস 4, তাহলে কোনো কিছুর পাওয়ার যে -4 থাকে তাহলে এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। এই দেখো তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -4 লেখা যায়। যে ভাই এটা কীভাবে লিখলেন? দেখো গুণের ক্ষেত্রে ভিত্তি এবং ভিত্তি মিললে পাওয়ার পর কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে n প্লাস -4 প্লাসে মাইনাসে -4 হচ্ছে কিন্তু, তাহলে দেখো 2 টু দি পাওয়ার n -4কে এইভাবে লেখা যাবে যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -4। তাহলে এখন কোনো কিছু পাওয়ার মাইনাস মানে হচ্ছে
দেখো এটাকে এভাবে আমরা লিখে দিব 2 টু দি পাওয়ার n, কিন্তু কোনো কিছু পাওয়ার মাইনাস মানে কি বলো, এটাকে ইনভার্স করে লেখা যাবে। তার মানে 2 এর পাওয়ার, এই যে দেখো মানে 1 যাবে উপরে আর 2টা যাবে নিচে, আর এখানে তোমার হচ্ছে পাওয়ার যেটা আছে সেটা সরাসরি বসে যাবে। তার মানে 2 টু দি পাওয়ার -5 থাকলে 1/2 টু দি পাওয়ার 5 কিন্তু লেখা যায়, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে দেখো -5 এর জন্য আমি 1/2 টু দি পাওয়ার 5 কিন্তু লিখতে পারি। দেখো তোমার হচ্ছে এখানে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে কি লবের সাথে লব গুণ, হরের সাথে হর, 2 টু দি পাওয়ার n, আর নিচে থাকবে কি বলতো 2 টু দি পাওয়ার 4। ঠিক একই রকমভাবে এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 5টাও হয়েছে, ঠিক আছে। এখন বলবো যে ভাইয়া, যে আপনি কেন কাটাকাটি করতে মানা করছিলেন, এই যে আপনি হচ্ছে গুণ করতেও মানা করছেন। কারণ মানা করছি এটা হচ্ছে, এই যে দেখো, এই যে দেখো তোমার হচ্ছে অঙ্কের এই পর্যায়ে দেখো হচ্ছে তোমার এই অংশটুকু দেখো, পুরা এই অংশটুকু, আর হচ্ছে অঙ্কের এই যে দেখো তোমার এই অংশটুকু কিন্তু একদম এক মিলে গেছে কিন্তু, আর অবশ্যই কিন্তু গুণ আকারে আছে। তাহলে আমাকে কোনো নোটিশ ছাড়াই, তার মানে হচ্ছে কোনো প্রকার কোনো তোমার হচ্ছে এক্সট্রাভাবে লিখে দেওয়া লাগবে না, ঠিক আছে, সাইড নোট দেওয়া লাগবে না। সাইড নোট ছাড়াই আমি হচ্ছে সরাসরি কিন্তু এই দুটা বাদ দিয়ে দিতে পারি। মানে এই পোর্শনটুকু কিন্তু এই দেখো 5 থেকে তোমার এটা রাখ পর্যন্ত, আর এখানে হচ্ছে n-4 এর রাখ পর্যন্ত যতগুলো আছে আমি সম্পূর্ণটা বাদ দিয়ে দিতে পারি এভাবে সরাসরি, ঠিক আছে। যেহেতু গুণাকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে জাস্ট 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার 4, বাট এখানে থাকতেছে, নিচে থাকতেছে 5, আর এখানে থাকতেছে কি বলতো n-4। তাহলে n-4 ডিভাইডেড বাই 5 লিখলাম, ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 লিখে রাখছি। এরপরে দেখো অঙ্কের পর্যায়ে এসে যে ক্যালকুলেশনটা আমরা করতে পারি, দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n দুই পাশ থেকে বাদ, এখানেও 2 টু দি পাওয়ার n, এইখানকার 2 টু দি পাওয়ার n, পুরো ব্যাপারটাই কিন্তু বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকলো কি, একটু ক্যালকুলেশনটা একটু করে দেন। এই দেখেন ভাইয়া 1/2 টু দি পাওয়ার 4, এখানে n মাইনাস তোমার হচ্ছে 4 থাকতেছে, এখানে 5 ইন্টু তোমার হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5 থাকতেছে। আচ্ছা এখন যে ব্যাপারটা দেখো, এখানে 2 টু দি পাওয়ার 5 25 না, কিন্তু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5টা কিন্তু ভাগ আকারে আছে, ভাগ। এই পাশে আসলে কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে। যে ভাই এই পাশে আসলে ব্যাপারটা না গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 গুণ আকারে চলে আসলো, এখানে থাকলো 1/2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু n-4, নিচে থাকলো 5। আচ্ছা থাকলো, খুব ভালো কথা। আর এখানে তো তোমার হচ্ছে জাস্ট 1 থাকে, তো 1-এর সাথে গুণ করলে তো ব্যাপারটা ওটাই থাকে, ভিন্ন কিছু হয় না। তাহলে দেখো এখানে যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে কিন্তু জাস্ট 2, মানে একটা 2 থাকে। তোমার হচ্ছে এখানে নিচে আছে তোমার 4টা 2, উপরে আছে 5টা 2, কাটাকাটি করলে থাকবে কয়টা 2, একটা 2 থাকবে, যেটা উপরে থাকবে কারণ উপরে বেশি ছিল যে। তাহলে এখানে থাকলো তোমার হচ্ছে 2, ওকে 2, এখানে থাকলো 2, আর এখানে থাকলো n-4 ডিভাইডেড বাই 5। এখন দেখো তোমার হচ্ছে 5টা এখানে কিন্তু ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 5 দুগুণা 10 হচ্ছে 10, তাহলে n-4, -4 এই পাশে গেলে +4, তাহলে কি n ইজ ইকুয়ালস টু 14। n এর ভ্যালু কত আসলো 14, ঠিক আছে। -4 এই পাশে আসলে +4, তাহলে n ইজ ইকুয়ালস টু আমাদের এখানে একবারে সরাসরি 14 চলে আসছে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই দেখো n ইজ ইকুয়ালস টু 14। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো।